فقال رجل أكل عام يا رسول الله এক লোক দাঁড়ায়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে কিনা? ফাসাকাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ফাকালাহা সালাসান, ওই লোকটা একই প্রশ্ন তিনবার করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রতি বছরই কি হজ করতে হবে কিনা? তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকার পরে উত্তর দিলেন, ইদা কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে সকলের উপর প্রতি বছর, যারা তোমরা সামর্থ্যবান, অর্থ সম্পদ আছে, ধনী মানুষ, সকলের উপরই প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর তোমরা এটা করতে সমর্থ হতে না, সক্ষম হতে না, তোমরা প্রতি বছর এই হজকে করতে পারতে না। আল্লাহর রাসূল বললেন, তিনবার একই প্রশ্ন করার পরে বললেন, আমি যদি নাম বলে দিতাম, হ্যাঁ বলে দিতাম, তাহলে সকল ধনাঢ্য ব্যক্তিদের উপরে হজ করা প্রতি বছরই ফরজ হয়ে যেত, আর এটা আমার উম্মতের ধনী লোকেরাও করতে সক্ষম হতো না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ইবনে মাজাহ শরীফের ৮৮৮৬ নম্বর হাদিসের বর্ণনা, আন্নাল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু قال, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হজ কি জীবনে একবার করলেই হবে নাকি প্রতি বছর একবার করা লাগবে? ক্বালা বাল মাররাতান ওয়াহিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সারা প্রতি বছরই একবার করে করা লাগবে না, বরং জীবনে একবার হজ করলেই ফরজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার যদি সম্পদশালীদেরকে ফরজ করে দিতেন, প্রতি বছর করতে হবে, করতেই হতো, কষ্ট হইলেও করতে হতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একবারই জীবনে হজ আদায় করা ফরজ করে দিলেন। এরপরে বলেন, ফামান ইস্তাতা, কেউ যদি একাধিকবার করার সামর্থ্য রাখে এবং একাধিকবার হজ করে, ফাতাতাউউন, তাহলে তার একবার ফরজ আদায় করার পরে জীবনে যতবার হজ করবে, সমস্ত হজগুলি তার জন্য নফল ইবাদত হিসেবে গণ্য হবে, নফল ইবাদত হবে। একবার জীবনে হজ ফরজ হওয়ার পরে আদায় করলে ফরজ আদায় হয়ে গেছে। এরপরে যদি কেউ বারবার যায়, তাহলে তার কি নাই? লস নাই, তার সেগুলি নফল হজ হিসেবে তার জীবনী থেকে আদায় হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের ৮৮৮৩ নম্বর হাদিসের বর্ণনা, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজ করার নিয়ত করে, হজ করার ইচ্ছা করে, তাহলে সে যেন দ্রুত তা আদায় করে নেয়। আল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া আসার খরচ, সেখানে হজ করতে গিয়ে যতদিন থাকবে ততদিনের খরচ, এবং বাড়িতে রেখে যাওয়া আহলে আওলাদ যারা আছে, স্ত্রী সন্তান, তাদেরকে এই কয়দিনের খরচপাতি দিয়ে যাওয়ার মতো সামর্থ্য যদি থাকে, তাহলে ওই বান্দার উপরে আল্লাহ তাআলার ঘর একবার জিয়ারত করা, আল্লাহ তাআলার ঘরে পৌঁছে হাজিরা দিয়ে সেখানে হজ পালন করা বান্দার জন্য ফরজ। হজ মানুষের জীবনে কয়বার ফরজ? উত্তর হলো, হজ মানুষের জীবনে একবারই ফরজ। একবার ফরজিয়াত আদায় করে নিলে সেই ফরজ আদায় হয়ে যাবে। সে যদি সামর্থ্যবান হওয়ার কারণে জীবনে বারংবার হজ করে, অনেকবার হজ করে, তাহলে একবারেরটাই ফরজ হিসেবে আদায় হবে, অন্যগুলি নফল হিসেবে আদায় হবে। হজ যে ফরজ, এটা হাদিস থেকেও দলিল। হাদিস শরীফে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। তার ভিতরে একটা হলো আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তার বান্দা এবং রাসূল হিসেবে মেনে নেওয়া। 2 নাম্বার ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার ওয়াল হজ, হজ করা। তাহলে ইসলামের 5টা ভিত্তির ভিতরে প্রথম যে ভিত্তিটা ঈমানের ভিত্তি, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া। এই ভিত্তির দ্বারা একটা মানুষ, একটা মুমিন আল্লাহ তাআলাকে একক হিসাবে এক সত্তা এবং মালিক হিসেবে মেনে নেয়। এই মেনে নেওয়ার দ্বারা বান্দা আল্লাহ তাআলার প্রতি ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ ঘটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে ভালোবাসার এই দাবি করার সাথে সাথে অন্য আরো 4টা দাবি আল্লাহ তাআলা জানান। 4টা দাবির ভিতরে দ্বিতীয়টা হলো ঈমান আনার পরেই দ্বিতীয়টা হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। যে বান্দা তুমি আমার প্রতি ঈমান এনেছো, আমাকে একক হিসেবে বিশ্বাস করেছো, এখন ভালোবাসার দাবি হিসেবে তোমার উপরে অর্পিত দায়িত্ব হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত যথা সময়ে আদায় করা। এটা তোমার জন্য ফরজ। আল্লাহ তাআলার যত বিধান আছে, যত হুকুম আছে, সমস্ত হুকুমের ভিতরে সর্বোত্তম হুকুম, সর্বোত্তম পালনীয় কাজ, দায়িত্ব হলো নামাজ আদায় করা, সবচাইতে শ্রেষ্ঠ। কারণ হাদিস শরীফে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন অন্যান্য সকল আমলের হিসাব নেওয়ার আগে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। তাহলে দুনিয়াতে তো মানুষ কত ভালো কাজ করে, কত মন্দ কাজ করে, সকল কাজের হিসাব নেওয়ার আগে যেহেতু নামাজের হিসাব নেবেন, সেহেতু বোঝা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত পালনীয় যত বিধান আছে, সমস্ত বিধানের ভিতরে সর্বোত্তম বিধান হলো নামাজ কায়েম করা, পালনীয় বিধান। এরপরে আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত বর্জনীয় বিধানের ভিতরে সর্বোৎকৃষ্ট বর্জনীয় বিধান কোনটা? সর্বোৎকৃষ্ট বর্জনীয় বিধান হলো সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, যত কাজ থেকে দূরে থাকতে বলেছেন, তার ভিতরে হারাম কাজ আছে, মাকরুহ কাজ আছে, হ্যাঁ, অনেক ধরনের এরকম নিষেধকৃত কাজ আছে। এনামুল সাহেব কোথায়? ভলিউম কমাইতে হবে একটু। সকল বর্জনীয় কাজের ভিতরে রমজানের রোজা, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিষেধকৃত বর্জনীয় আমল। কিরকম? রমজান মাসে মানুষ হারাম কাজ থেকে বিরত তো থাকেই, এর পাশাপাশি হালাল যেগুলি রমজানের বাহিরে হালাল ছিল, খাওয়া পানাহার করা, স্ত্রী সহবাস করা, দিনের বেলায় যে কাজগুলি জায়েজ ছিল, হালাল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আসার কারণে যে রোজার দিন দিনের বেলা সূর্যোদয়ের সুবে সাদেকের শুরু থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা পানাহার থেকে বিরত থাকবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। এই যে বিরত থাকা, দূরে থাকা, নিজেকে এই সমস্ত হালাল বস্তু থেকেও দূরে রাখার বিধান, এটা হলো সর্বোৎকৃষ্ট বর্জনীয় আমলের মধ্য থেকে একটা, সেটা হলো রোজা। মানুষ সারা বছর হারাম কাজও করে, হালালগুলিও করে, কিন্তু হারাম কাজ থেকে বেঁচে থাকা মানুষ মনে করে অনেক কষ্টের, এটা সম্ভব হয় না, অনেকেই মনে করে এটা সম্ভব না, হারাম ছাড়া চলাই যাবে না। কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসে পানাহার থেকে আর স্ত্রী সহবাস থেকে বান্দাকে দূরে রেখে
এটাকে বুঝিয়ে দিলেন যে দেখো তোমরা ইচ্ছা করলে সমস্ত যাবতীয় হালাল কাজ থেকেও দূরে থাকতে পারো, এই ক্ষমতা তোমার ভিতরে দেওয়া হয়েছে। কাজেই রমজানের বাহিরেও তোমরা হালাল নয় বরং যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো। খাদেম, মসজিদের খাদেম এনামুল হক কোথায়? এনামুল সাহেব, এনামুল সাহেব একটু নিচে এসে ভলিউম কমায় দিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈমান আনার দাবি করার সাথে সাথে যে প্রধান দায়িত্ব করণীয় কাজ দিলেন সেটা হলো নামাজ। আর বর্জনীয় কাজ, যেটা অনেক বর্জনীয় থেকে সর্বোৎকৃষ্ট বর্জনীয় কাজ, সেটা হলো রোজা, নিজেকে বিরত রাখা। এরপরে আসেন 3 নম্বর কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার দাবি করার কারণে রব্বুল আলামিন বান্দাকে 3 নম্বর দায়িত্ব দিলেন, ইতা ইজ যাকাত। এনামুল সাহেব ভলিউম কমাইতে হবে। ইতা ইজ যাকাত, যাকাত আদায়ের বিধান দিলেন। বান্দা তুমি কষ্ট করে সম্পদ উপার্জন করো, সেই সম্পদ যদি পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে সেখান থেকে আমার রাস্তায় যাকাতের ফরজিয়াতকে তুমি আদায় করো। সাধারণ দান সদকা এটা হলো নফল, কিন্তু যাকাত সম্পদের হিসাব করে যথাযথভাবে যাকাত আদায় করা এটা হলো ফরজ, এটা হলো ফরজ। তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করার সাথে সাথে আল্লাহ তাআলা করণীয় বিধান দিলেন সর্বোত্তম, সেটা হলো নামাজ। বর্জনীয় বিধান দিলেন সর্বোত্তম, সেটা হলো রোজা। আর বান্দা জিন্দেগিতে ইনকাম করে, টাকা রোজগার করে, অর্থ সম্পদ যে কামাই করে, এটা তার কাছে সবচাইতে মহব্বতের, ভালোবাসার। অর্থ সম্পদ হলো সবচাইতে মহব্বতের জিনিস। টাকা ইনকাম করে সেটাকে জমা করে রাখলেও মানুষ সহজে মানুষকে বলে না, কাছের মানুষকেও জানায় না। ব্যাংকে কত টাকা জমা আছে সহজে বলে না, কাছের মানুষকেও বলে না, জিজ্ঞেস করলে বলে কোনো রকম চলতেছি আর কি। তাহলে বোঝা যায় সম্পদ মানুষের সবচাইতে মহব্বতের জিনিস। ঘরের ভিতরে অনেক জায়গা আছে টাকা রাখার, কিন্তু এমন জায়গায় টাকা রাখে যেখানে রাখলে চোর ডাকাত ঘরে ঢুকলেও সহজে না পায়। আলমারির ভিতরে, হ্যাঁ, ভিতরে একটা পার্টিশন, ওটার ভিতরে আরেকটা ডয়ার, ওই ডয়ারেও তালা লাগানো, আলমারির বাইরেও তালা লাগানো। এছাড়াও আরো যদি ভিতরে কোনো সন্দুক থাকে শক্ত মজবুত লোহার তৈরি, তাহলে এটার ভিতরে মানুষ স্বর্ণ গয়না টাকা পয়সা এগুলি রাখে। তাহলে যেই জিনিস মানুষের কাছে যত দামি, যত মহব্বতের, ওই জিনিসের হেফাজত তত মজবুতভাবে মানুষ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সবচাইতে মহব্বতের এই জিনিস অর্থ সম্পদ, মাল, এই মালের যাকাত দেওয়ার বিধান দিলেন যে তুমি তোমার মহব্বতের সম্পদ আমার রাস্তায় যাকাতের ফজিয়াত আদায় করার মাধ্যমে আদায় করো। তো বান্দা যখন নামাজও আদায় করলো, রোজাও রাখলো, যাকাতও দিল, এখন বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিতেছেন যে তুমি আমার প্রতি ভালোবাসার দাবি করে ঈমান এনেছ, আমাকে বিশ্বাস করেছ, আর আমার দেওয়া অর্পিত দায়িত্ব, পালনীয় দায়িত্বর মধ্য থেকে সর্বোত্তম দায়িত্ব নামাজও আদায় করেছ। বৎসরে একবার আমি রোজাকে ফরজ করেছি, বর্জনীয় দায়িত্বের মধ্যে সবচেয়ে উত্তম বর্জনীয় কাজ হলো রোজা, সেটাও তুমি পালন করছো। এবার তোমার উপরে আরেক দায়িত্ব দেওয়া হলো যাকাত দেওয়া, মহব্বতের মাল থেকে যাকাত দিতেছ। তো এখন তুমি তো সামর্থ্যবান হয়েছ, আমার ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য আছে, তোমার অর্থ সম্পদ আছে, তুমি আসো, আমি তোমার মালের শেষ পরীক্ষা স্বরূপ তোমাকে হজ করার জন্য আমার ঘরে তোমাকে দাওয়াত দিচ্ছি, তোমাকে আহ্বান করছি। তুমি আমার আহ্বানে সাড়া দিয়ে আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আমার দরবারে হাজিরা দিয়ে বলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ও আমার বান্দা, আমার প্রতি তোমার ভালোবাসার সেই দাবি নিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমার ঘর পর্যন্ত এসে হাজিরা দিয়ে যাও।
দুনিয়াতেও তাই দেখা যায়। মানুষ যখন কাউকে ভালোবাসে, ভালোবাসার আলামত স্বরূপ সে যা বলে তাই করে, সে যা করতে নিষেধ করে সেটা করে না। এরকম দেখবেন অনেক মানুষ নতুন বিয়ে করছে, আগে কোনোদিন নামাজ পড়ে নাই, নতুন বিয়ে করছে 2-4 দিন যাইতে না যাইতেই নতুন জামাই আস্তে আস্তে মসজিদ মুখী হওয়া শুরু করছে। স্ত্রী তাকে বুঝাইছে ঘরে যে তুমি যদি ভালো না হও, আল্লাহর হুকুম না মানো, আমি যদি ঘরে নামাজ পড়ি, তুমি নামাজ না পড়ো, তাহলে পরকালে তো আমি জান্নাতে থাকবো, তুমি জাহান্নামে থাকবে। তাহলে এই জগৎ আর ওই জগৎ, দুই জগতে তো আমরা একত্রিত থাকতে পারবো না। ভালো করে বুঝাইতে সক্ষম হয়েছে স্ত্রী, তো স্বামী আস্তে আস্তে মসজিদ মুখী হয়ে গেছে, মসজিদে যায়, নামাজ পড়ে। তো জামাইয়া কি করতো? বিড়ি সিগারেট খাইতো। স্ত্রী বুঝাইতে সক্ষম হয়েছে যে আমি যদি বিড়ি সিগারেট খাই তাহলে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হবে, তুমি আমার কাছে আসতে চাবে না, কাছে আসলে তোমার কষ্ট লাগবে, কারণ দুর্গন্ধ এটা কষ্টের জিনিস। ঠিক এরকম ভাবে তুমি যেরকম বিড়ি খাও, সিগারেট খাও, তোমার মুখ থেকে একটা ভয়ঙ্কর ধরনের দুর্গন্ধ বের হয়, যেটার কারণে আমিও তোমার কাছে আসতে কষ্ট হয়। এটা কিন্তু স্ত্রীর একটা হক। স্ত্রীর কাছে গেলে স্বামী সুগন্ধি ব্যবহার করে যাওয়া সুন্নত। আমরা কি করি? বিড়ি টাইনে এরপরে স্ত্রীর কাছে যাই। স্ত্রী তো বাধ্য, আমি বিয়ে করে আনছি, আমার ঘরের আমার ইনকামের টাকা খায়, সে তো আমাকে বলতেও পারে না, সে তো ভয়ে এবং লজ্জায়ও বলতে পারে না যে আপনার মুখে তো এত দুর্গন্ধ, কাছেই থাকা যায় না, এটা বলতে পারে না, কিন্তু ভিতরে কষ্ট হয়। এটার দ্বারা স্ত্রীর হক নষ্ট হয়, স্ত্রীর হক আদায় হয় না, এটা স্ত্রীর উপরে জুলুম করা হয়। সে যদি ভয়ে বা আপনার লজ্জায় বলতে না পারে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এই জন্য স্ত্রীর কাছে গেলে সুগন্ধি ব্যবহার করে যাইতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, মেসওয়াক করে যাও, গায়ে সুগন্ধি মেখে যাও, যেন তোমার প্রতি স্ত্রীর একটা আকর্ষণ থাকে। আবার স্ত্রীদেরকেও বলা হয়েছে ইসলামে যে তোমরা কি করো? সৌন্দর্য বর্ধন করো, পরিপাটি থাকো, স্বামীরা যেন অন্য নারীর দিকে আসক্তি না হয়, স্ত্রীর প্রতি যেন আসক্তি থাকে। এই জন্য স্ত্রীদেরকেও পরিপাটি আর সুন্দর পরিচ্ছন্ন থাকতে বলেছে। এটা অপ্রাসঙ্গিক একটা কথা আমি বলে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসার নিদর্শন হিসেবে আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়ার জন্য যেরকম ডাকেন, আর সেই ভালোবাসার নিদর্শন হিসেবে বান্দাও সেখানে হাজিরা দেয়। তো এর আগে যে কাজগুলি করার সেগুলিও করে। একটা নতুন জামাই যেরকম তার সারা জীবনের একটা বদভ্যাস, সেটাকে সে আস্তে আস্তে ছেড়ে দেয়। স্ত্রী বলছে, স্ত্রীকে সে ভালোবাসে, মহব্বত করে, স্ত্রীর কথা মানতে যেয়ে আসে বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিছে, কোনোদিন নামাজ পড়তো না, নামাজ ধরে ফেলছে। তাহলে এই মানুষটা কি করছে? বর্জনীয় কাজও আমল করা শুরু করেছে, করণীয়গুলোও করা শুরু করেছে। এখন এই লোকটা একটু একটু দান খয়রাতও করে, মানুষকে একটু উপকারও করে। আগে একটা উশৃঙ্খল জীবনযাপন করত, এখন সে সুশৃঙ্খল হয়ে গেছে, সে একজনকে ভালোবাসে, তার সেই কথাগুলি মানতে যাইয়া তার জীবনকে সে সুন্দর করে সাজানো শুরু করে দিয়েছে। ঠিক সেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছে, আমার করণীয় কাজ নামাজ আদায় করো। অনেক কাজ আছে করণীয়, সেখান থেকে সর্বোত্তম হলো নামাজ, এটা আদায় করো। অনেক কাজ আছে বর্জনীয়, তার ভিতরে সর্বোত্তম হলো রোজা, এটা রাখো। তোমার সবচেয়ে মহব্বতের জিনিস হলো তোমার উপার্জিত সম্পদ, সেখান থেকে যাকাত দেও। যখন বান্দা এই তিনটাই করে ফেলে, তখন আল্লাহ তাআলার দাবি হলো, এখন আসো, আমার ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য তোমাকে দিয়েছি, আসো আমার ঘরে এসে একটু হাজিরা দিয়ে যাও, দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। এই জন্য হজ যাদের উপরে ফরজ হয়েছে তাদের কর্তব্য হলো দ্রুত এই হজের ফরজিয়াতকে আদায় করে নেওয়া। মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, খুতবা দিলেন। কি খুতবা দিলেন? ইয়া আইয়ুহান নাস কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাউজ্জু, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা এই হজকে দ্রুততার সাথে আদায় করে নাও। ফাউজ্জু, দ্রুত আদায় করো। হজ যাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তোমরা কি করো? দ্রুত সেই হজকে আদায় করে নাও। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক লোক দাঁড়ায়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
প্রতি বছর কি হজ করতে হবে কিনা? ফাসাকাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ফাকালাহা সালাসান, ওই লোকটা একই প্রশ্ন তিনবার করলেন, একই প্রশ্ন তিনবার করলেন। আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রতি বছরই কি হজ করতে হবে কিনা? তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকার পরে উত্তর দিলেন, ইদা কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে সকলের উপর প্রতি বছর যারা তোমরা সামর্থ্যবান, অর্থ সম্পদ আছে, ধনী মানুষ, সকলের উপরই প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর তোমরা এটা করতে সমর্থ হতে না, সক্ষম হতে না, তোমরা প্রতি বছর এই হজকে করতে পারতে না। আল্লাহর রাসূল বললেন, তিনবার একই প্রশ্ন করার পরে বললেন, আমি যদি নাম বলে দিতাম, হ্যাঁ বলে দিতাম, তাহলে সকল ধনাঢ্য ব্যক্তিদের উপরে হজ করা প্রতি বছরই ফরজ হয়ে যেত, আর এটা আমার উম্মতের ধনী লোকেরাও করতে সক্ষম হতো না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। ইবনে মাজাহ শরীফের 2886 নম্বর হাদিসের বর্ণনা, আন্নাল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু قال, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হজ কি জীবনে একবার করলেই হবে নাকি প্রতি বছর একবার করা লাগবে? ক্বালা বাল মাররাতান ওয়াহিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সারা প্রতি বছরই একবার করে করা লাগবে না, বরং জীবনে একবার হজ করলেই ফরজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার যদি সম্পদশালীদেরকে ফরজ করে দিতেন, প্রতি বছর করতে হবে, করতেই হতো, কষ্ট হইলেও করতে হতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একবারই জীবনে হজ আদায় করা ফরজ করে দিলেন। এরপরে বলেন, ফামান ইস্তাতা, কেউ যদি একাধিকবার করার সামর্থ্য রাখে এবং একাধিকবার হজ করে, ফাতাতাউউন, তাহলে তার একবার ফরজ আদায় করার পরে জীবনে যতবার হজ করবে সমস্ত হজগুলি তার জন্য নফল ইবাদত হিসেবে গণ্য হবে, নফল ইবাদত হবে। একবার জীবনে হজ ফরজ হওয়ার পরে আদায় করলে ফরজ আদায় হয়ে গেছে। এরপরে যদি কেউ বারবার যায় তাহলে তার কি নাই? লস নাই, তার সেগুলি নফল হজ হিসেবে তার জীবনী থেকে আদায় হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিসের বর্ণনা, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজ করার নিয়ত করে, হজ করার ইচ্ছা করে, তাহলে সে যেন দ্রুততা আদায় করে নেয়, দ্রুততা আদায় করে নেয়। কেন? কারণ মানুষ কদ ইয়ামরাদুল মারিদ, আগামী বছর সে যে সুস্থ থাকবে এটার কোনো গ্যারান্টি নাই, হইতে পারে সে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যেতে পারে। ওয়ায়াদুল্লু দাল্লা, এবং তার যে হজের উপকরণ আছে এগুলি নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ হজ করার জন্য যে অর্থ সম্পদ আছে এই অর্থ সম্পদ শেষ হয়ে যেতে পারে। আগামী বছর আমি যে ধনী থাকব, আমার হাতে টাকা পয়সা থাকবে, এটার কোনো কি নাই? গ্যারান্টি নাই। আবার এরপরে বলেন, ওয়াতারিদুল হাজা, এমন কোন প্রয়োজন জীবনে দেখা দিতে পারে যেই প্রয়োজনের কারণে হজের জন্য জমানো টাকা খরচ করার একেবারে অপরিহার্য হয়ে যেতে পারে। যেমন করোনার সময় অনেক মানুষের এর আগের বছর হজ করার নিয়ত ছিল, টাকা পয়সাও জমানো ছিল, কিন্তু এমন এক মহামারী আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে জমানো টাকাগুলিও মানুষ আস্তে আস্তে মানে শেষ করতে বাধ্য হয়েছে। বেতন নাই, বিভিন্ন জায়গায় চাকরিতে বেতন বন্ধ ছিল, মানুষের চলতে কষ্ট হয়েছিল, জিনিসপাতির দাম বেড়ে গিয়েছিল, যার কারণে অনেক মানুষের উপরে হজ ফরজ হওয়ার পরেও করোনার কারণে অর্থ সম্পদ কমে যাওয়ার কারণে আর হজ করতে পারে নাই। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিলেন যে হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা হজ করে নাও, কারণ জানা যায় না, বলা যায় না আগামী বছর তুমি সুস্থ থাকবে কিনা, অথবা তোমার হাতের এই সম্পদ হাতে থাকবে কিনা, অথবা যে কোনো প্রয়োজনের কারণে তোমার এই সম্পদ খরচ করা লাগতে পারে কিনা।